কেন্দ্র মন্ত্রিসভার বৈঠক আজকে রয়েছে এবং একই সঙ্গে একেবারে সিসিএস এর মিটিং ফের একবার রয়েছে। আপনারা জানেন শনিবারে কিন্তু সংঘর্ষ বিরতি হয়েছে এবং তারপরে এটাই প্রথমবার কিন্তু মিটিংয়ে বসতে চলেছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি এবং একই সঙ্গে কেন্দ্র মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। पहलगांवे हिंदू निधन तारपर पाकिस्तानके प्रत्याघातेर परो किन्तु बाहिनी एकेबारे फुल अन एक्शने रयेछे। काश्मीरे जंगीदेर खोजे लगातार तल्लाशी चालिये चलेछे सेना आधा सेना पुलिश। गतकाल सोपियाने अपारेशन केल्लारे लश्कर एबं तार शाखा संगठनेर 3 जन जंगीर मृत्यु हयेछे। निहत शाहिद कुट्टे लश्करेर छाया संगठन टीआरएफ एर अपारेशनल कमांडार। 2 बछर आगे जंगी संगठने नाम लेखाय एई शाहिद। निहत आदनान सफिओ सक्रिय लश्कर जंगी एमनटाई सूत्रेर खबर। तार सोपियानेरই बासिंदा निहत आदनान सफी 6 मास आगे जंगी संगठने जोग देय बछर 18 आदनान। कयेकदिन आगे 14 जन जंगीर जे तालिका प्रकाश करेছিল पुलिश সেই তালিকায় এই 3 জঙ্গিরও নাম ছিল। বিস্ফোরণে আগেই গুড়িয়ে দেওয়া হয়েছিল শাহিদ কুট্টে এবং আদনানের বাড়ি। সন্দীপ সরকার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জম্মু থেকে। সন্দীপ, একেবারে অপারেশন সিঁদুরের পর অপারেশন কেল্লার যেটা চলছে সেই অপারেশন এখনো অব্যাহত রয়েছে যেমনটা জানা যাচ্ছে, তার পাশাপাশি সামগ্রিকভাবে জম্মু কাশ্মীরের পরিস্থিতির কতটা উন্নতি হচ্ছে? देखो অপারেশন কেল্লার এখনো কিন্তু জারি রয়েছে। বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে। এই তল্লাশি অভিযান একদিকে যেরকম জম্মু কাশ্মীর পুলিশ তারা তাদের মতো করে চালাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু রাষ্ট্রীয় রাইফেলস তারা যে অপারেশন গতকাল করেছেন সেই অপারেশন পরবর্তী যে সার্চ এবং এরিয়া কর্ডন করে যে তল্লাশি সেটা তারা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে সকাল থেকে বিভিন্ন জায়গাতে সোপিয়ান সহ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। তল্লাশি অভিযানের উদ্দেশ্য হচ্ছে যে জঙ্গিদের বিভিন্ন হাইড আউট খুঁজে বার করা এবং যারা জঙ্গিদের সহায়তা করেছে তাদেরকে খুঁজে বার করা। আমরা জানি পেহেলগাঁও কাণ্ডে এখনও পর্যন্ত যে 3 জনের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে, খবর দিলে 20 লক্ষ টাকা মিলবে, এই পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে যে 3 জনের জন্য, সেই 3 জন এখনো পর্যন্ত অধরা রয়েছে। তাদেরকে হন্যে হয়ে খুঁজছে দেশের প্রত্যেকটা এজেন্সি এবং এনআইএ তো বটেই। এনআইএর তরফ থেকে কিন্তু এই পোস্টার বিভিন্ন জায়গাতে, মূলত দক্ষিণ কাশ্মীরে, যেহেতু দক্ষিণ কাশ্মীর আমরা জানি যে তার অতীত রয়েছে, সেই অতীত বলছে যে সেখানেই কিন্তু বেশিরভাগ জঙ্গি ঘাঁটি, জঙ্গি আস্তানার হদিশ এখনো পর্যন্ত মিলেছে। এবং যাদেরকে সন্দেহ করা হয়েছে, যে জঙ্গি সন্দেহে বা জঙ্গি যোগের সন্দেহ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বাড়িতে তল্লাশিও হয়েছে, সেটাও দক্ষিণ কাশ্মীরেই সেই সংখ্যাটা বেশি। এখন এই তল্লাশি অভিযান যেটা চলছে অপারেশন কেল্লার, যাতে 3 জঙ্গি গতকালই নিহত হয়েছে, তার এই তল্লাশি অভিযানের পর তার আউটকাম কি হয় সেদিকে আমাদের নজর যেমন থাকবে। তার পাশাপাশি যেটা জানিয়ে রাখতে চাইব, জম্মু কাশ্মীরের যে জনজীবন, সেই জনজীবন কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিয়ন্ত্রণ রেখা পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে হয়তো কিছুটা জনজীবন থমকে রয়েছে। তার কারণ পাকিস্তানের তরফ থেকে সিজফায়ার ভায়োলেশন করে যেভাবে হামলা চালানো হয়েছিল, যার জবাব তারা পেয়েছেন, কিন্তু সেই হামলার ফলে বহু জায়গায় জীবনে প্রভাব পড়েছে। জীবনহানি না হলেও সম্পত্তিহানি অনেকের ক্ষেত্রেই হয়েছে, বাড়িঘর ভেঙে গিয়েছে। তো সেই সম্পত্তিহানি যাদের যাদের হয়েছে, এবং সেখানে অনেক জায়গাতে এমনও রয়েছে যেখানে আনএক্সপ্লোর্ড বিভিন্ন আর্টিলারি রয়েছে, মর্টার পড়ে রয়েছে, বা অনেক জায়গাতে আমরা দেখেছি যে সেখানে ক্ষেপণাস্ত্র পড়ে রয়েছে যেগুলো ফাটেনি। এই সমস্ত না ফাটা ক্ষেপণাস্ত্রগুলি, সেগুলিকে নিষ্ক্রিয় করা এবং সেগুলিকে খুঁজে বার করা মেটাল ডিটেক্টর এবং অন্যান্য টেকনিক্যাল গ্যাজেটসের সাহায্যে সেই কাজটা চলছে। মূলত এগুলো চলছে উড়ি, কুপওয়ারা, পুঞ্চ, রাজৌরি, এই সমস্ত জায়গাগুলো, এবং অবশ্যই সীমান্ত লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেখানেও একই কাজ চলছে। তবে যেগুলো এলওসির সংলগ্ন, যেখানে যেখানে সবথেকে বেশি প্রভাব পড়েছিল পাকিস্তানের তরফ থেকে, সবথেকে বেশি সিজফায়ার ভেঙে যেখানে গোলাগুলি ছোড়া হয়েছিল, সেই জায়গাগুলোতেই কিন্তু মানুষজনকে এখনও সবাই গ্রামে ফেরেননি, ধীরে ধীরে ফিরছেন, জীবন স্বাভাবিক ছন্দে ফেরার পথে রয়েছে। বিমান পরিষেবা এখনও পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে। আমরা জানি জম্মু এবং শ্রীনগর এই দুটো মূল বিমানবন্দর কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। জম্মু বিমানবন্দরে অল্প সময়ের জন্য গত পরশুদিন বিমান পরিষেবা চালু হলেও তারপরে আবারও সাম্বার আকাশে ড্রোন দেখতে পাওয়া যায়, সে কারণে আবার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বিমান পরিষেবাটা কিন্তু এখনও থমকে রয়েছে। স্কুল, কলেজ, সীমান্ত লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে, নিয়ন্ত্রণ রেখা লাগোয়া যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে স্কুল কলেজ বন্ধ থাকছে। এর বাইরে জম্মু কাশ্মীরের
সীমান্ত বা নিয়ন্ত্রণ রেখার গায়ে নয় এমন গ্রামগুলোতে বা শহরগুলোতে বা টাউনগুলোতে সেখানে কিন্তু স্কুল কলেজ খুলে গিয়েছে।